আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আপনাদের মাঝে তালের আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তালের পাটিসাপটা বানাবো। তো আমি এখানে 2 কাপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ ময়দা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি। চিনি দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। তালের পিউরি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি লিকুইড দুধ দিয়ে একটা হুইসির সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে দুধটা দিলে দেখা যাচ্ছে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিব আর ভালো করে গুলিয়ে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা রেখে এখন আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম 1 কাপ মতো। দুধ দিয়ে এখন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো চাউলের গুঁড়া, দিয়ে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আগে থেকে রেখে দেওয়া তালের পিউরিটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে এই পর্যায়ে আমি 1 চামচ মতো ঘি দিয়ে অ্যাড করে দিলাম। ঘি অ্যাড করে এখন অনবরত ভালো করে নেড়ে আমি ঘন করে নেব। তালের পিউরিটা অনেকটা ঘন এসেছে। এখন এটা নামিয়ে রাখবো। ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। আগে থেকে গুলিয়ে রাখা ব্যাটারটা আবারও একটু চামচ দিয়ে আমি ভালো করে গুলিয়ে নিলাম। আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে আমি একটা টিস্যুতে মুছে নিলাম। এ পর্যায়ে 1 চামচ করে ব্যাটার দিয়ে কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে ঢাকনাটা তুলে তালের পুরটা ভিতরে দিয়ে এভাবে পল্টায় ভাজতে নেব। দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে। আশা করি খেতেও খুব ভালো হবে। আমার মতো আপনারা কে এইভাবে তালের পাটিসাপটা বানান প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন।